জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। হত্যাযজ্ঞে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন এই মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিচারকের উদ্দেশ্যে বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রকাশ করা হাসিনার হত্যার নির্দেশনা সম্বলিত অডিও প্রচার হলে সবার কাছে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন লেখা নেবেন, ব্যবহার করবেন, বিচারকের আদেশ দেওয়ার আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে বিস্মিত করে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আদালত। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহতি চেয়ে আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন বিচারক। জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ ৫টি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।